অপশন ছিল, এখন তাকান। 1 নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ খুশির জন্য তুমি ইবাদত করবে, আমি আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কারোর জন্য নয়। এখন তাকান, অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও তারা জান্নাত পাবে না। আবার কেমন কথা? আমি ভাই কিচ্ছা কাহিনীর রস পছন্দ করি না, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। শোনেন, অনেক নামাজি আছে যাদের নামাজের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, কাজে লাগবে না। অনেক হাজী সাহেব আছে হজ করার পরও জাহান্নামে চলে যাবে। অনেক যাকাত দেওয়া মানুষ আছে, আল্লাহু আকবার, তারা যাকাত দেওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। আজকের মজলিসে যারা আছে, অনেক মানুষ জিহাদ করবে, জিহাদের ময়দানে জিহাদ কাজে লেগেছে, কিন্তু আমার আল্লাহর কাছে তাদের কোনো দাম থাকবে না। কেন? শোনেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী রহমতে আরবি বলছেন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়েছে দুনিয়ায়, কিন্তু এই নামাজগুলো আমার আল্লাহর কাছে কবুল হয় নাই, আমার আল্লাহ ওই নামাজগুলো তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর রোজাদার, যাদের রোজাগুলো আমার আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর জিহাদকারী ব্যক্তি, যাদের জিহাদগুলো আল্লাহ তাআলা তাদের মুখে ছুঁড়ে মারবেন। এক শ্রেণীর রোজাদার, যাদের রোজাগুলো তাদের মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে। কেন? কেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা রে, তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে, মানুষ দেখেছিল তুমি নামাজ পড়েছিলে, তোমার অন্তরের খবর আমি জানতাম। তুমি নামাজ পড়েছিলে আমি আল্লাহর খুশির জন্য না, তুমি নামাজ পড়েছিলে দুনিয়ার অন্য মানুষের খুশি করার জন্য। ব্যাখ্যা পরে বলছি। এক শ্রেণীর রোজাদারকে আমার আল্লাহ বলবেন, হে রোজাদার, তুমি না খেয়েছিলে, তুমি রোজা ছিলে, সমাজের মানুষ জানতো, কিন্তু তোমার রোজা হয়েছিল লোক দেখানোর জন্য, আমি আল্লাহর খুশির জন্য হয় নাই। হাজী সাহেব, তুমি হজ করেছিলে, মানুষ তোমাকে হাজী বলেছে, এটা তোমার দুনিয়ার সম্মান তৈরি হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার এই হজ কবুল হয় নাই। তুমি লোক দেখানোর জন্য হজ করেছিলে, এখন ফিরে আসেন কেন? আজকের আপনার আমার সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহর খুশির জন্য পড়ে না। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? জি না। যদি কষ্ট হয় পেশাব করতে গেলে একটু জান নাই যে পেশাবের নাম করি আবার যেন একেবারে মনে করে দিয়ে না। জি ভাই, আমি যে কথা বলছি কথাগুলো তাড়াতাড়ি শোনা যায় না। ওদের বিভিন্ন ধরন আছে, কানে হাত দিয়ে কিচ্ছা কাহিনী একটা বলে দিলে চোখের পানি পড়ে, মাগার কোনো কাজ হয় না। ঠিক। আজকের মজলিসে যারা আছে যে স্পষ্ট কথা শোনেন আমার ভাইজান, আমার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, বান্দা আমার জান্নাত তুমি চেয়েছো, শোনো, আমি তোমার রব, আমি রব, আমার সাথে যদি সাক্ষাৎ পেতে চাও, আমি তোমার জীবনের মালিক, আমার দিদার যদি তোমরা পেতে চাও, ফালইআমাল আমালান সালিহা, সব সময় তোমরা নেকির কাজ করবে, আমলে সালেহ করবে, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদকা করবে, জনকল্যাণমূলক কাজ করবে, মানব সেবা করবে, সৃষ্টির সেবা, স্রষ্টার ইবাদত করবে। তবে সাবধান, তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে খবরদার তোমরা অংশীদার সাব্যস্ত করবে না। আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবে না। এটা সবাই জোরে বলেন কথাটা কার?